বিচারে আপনারা বললো। তখন অনেক লোকে বুঝেছিল তাকে, তার কথায় একটা যে আমি তার সংসার করবো না। তো দুঃখের বিষয় আমার একটা, আমি আমার পরিচিত লোকের কাছে একটা না একটা কিছু করুণ কাহিনী থেকে যায় যে আমার একটা অপরাধ ছিল, যে অপরাধের কারণে আমি তার কাছে বিচ্ছিন্ন হয়েছি। হয়তো অনেকে মাইন্ড করতে পারে, হয়তো তার পুরুষ ক্ষমতা থাকতে পারে, কিন্তু আসলে তা না। আমি যখন পুরুষ, আমি তাকে 23 বছর 9 মাস 27 দিন সংসার করেছিলাম। আমি কোনোদিন ভাবিনি এই নারী আমার জীবন থেকে। এর ভিতরে আপনাদের কি ঝগড়া হইতো? সংসার জীবনে ঝগড়া হইতো? আমার সংসার জীবনে এই নারীকে শুধু বিয়ে হওয়ার 3 দিন পরে একদিন একটা থাপ্পড় মারছিলাম। আর এই লোকের কারণে যখন ও চলে যাবে, যাওয়ার 2 দিন আগে এই লোকের বাসায় আমি রুমে যাওয়ার জন্য না করছিলাম। বলছিলাম যে এই লোকের, এই যার সময় আপনার পাশে থাকতো তখন ভাবি আর রুমে যাওয়া আসা করতো? হ্যাঁ, একজন ব্যক্তি আমার বলছিল যে ওদের সঙ্গে কি জানি কথা হয়। তখন আমাকে সন্দেহ ঢুকে গেল। তখন একদিন আমি লাঞ্চে আসে ট্রাই করে দেখি যে হ্যাঁ, আসলে আমার ওয়াইফ আমার বাসা থেকে বের হয়ে ওদের রুমে চলে যায়। যা দেখে এই পুরুষ আমার ওয়াইফের লাল চা খাওয়াইতেছে, মনে হচ্ছে ঘরের বউ চা খাওয়াইতেছে। এই যে লাল চা, এই বাটপার দেখে রাখেন, এই যে বাটপার এই লয়ে গেছে, এই যে 23 বছর সংসার করার জীবনে এই মহিলাটাকে এই বাটপারে লয়ে গেছে নাম জাহাঙ্গীর আলম। সবাই দেখে রাখেন ভাই, এই বাটপার ভাই সমাজে এই যে প্রক্রিয়া এমন ভাবে চলাইছে ভাই, খুব মারাত্মক একটা জিনিস এটা। সবাই এই বিষয়ে সাবধান থাকবেন। বলেন। এখন তারপর আমি আমার ওয়াইফকে বললাম যে জীবনের তোমাকে একটা কথা বলি, যে যেহেতু 23 বছর 9 মাস 27 দিন সংসার করছে, যেহেতু আজকে সবকিছু ফয়সালা হয়ে যাবে, তবে আমি এখানে একটা বৈঠকে তোমার লোক একটা কথা বলতে চাই। তখন আমার বলছিল আচ্ছা বলেন, আচ্ছা তুমি বলো যে আমার অপরাধটা কি। একটা তো অপরাধ আমি মানুষকে বলতে হবে। তখন উনি বলছিল যে অপরাধটা হচ্ছে তুমি ওনাকে যে আমাকে সন্দেহ করছিল। সন্দেহ করছিল আমি কি কারো মাঝে বিলে বলছিলাম, আমি আমার মনের ভিতরে রাখছিলাম, কিন্তু আমি কিন্তু তোমাকে ধরছিলাম, যেহেতু তুমি আমাকে মাথায় হাত দিয়ে বলছিলে, অথচ কোরআন শরীফ তুমি আমাকে শুয়ে বলছিলে, কোরআন শরীফ তুমি হাতে নিয়ে বলছিলে যে আমি কোনোদিন ওই লোকের সঙ্গে আমি আর কথা বলবো না। ভাই বলেন, পৃথিবীতে কোরআনের উপরে কিছু আছে? এই নারী কোরআন শরীফ নিয়ে বলছিল ঠিক আছে আমি তার সাথে কোনো কথা বলবো না। এবং যদি পরের দিনে যদি দেখা যায় এই নারী ওই লোকে হাতে দিয়ে চা দিতেছে, বলেন তখন কি সন্দেহ কি আপনার ভিতরে ঢুকবে কি ঢুকবে না? অবশ্যই ঢুকবে। আচ্ছা, এটা কি আমার অপরাধ ছিল? না না, এটা তো অপরাধ। তখন আমি নারীকে বললাম এরকম তুমি কোরআন শরীফ নিয়ে বলছিলা? হ্যাঁ বলছিলাম, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি, আমি কেমন জানি কি হয়ে গেছিলাম, এলোমেলো হয়ে পড়েছিলাম, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা তো আমার দোষ ছিল না, কিন্তু আমার ব্যর্থতা থেকে এটা ছিল আমি তোমাকে সব স্বাধীনতা দিয়েছিলাম। আমি কোনোদিন তুমি গার্মেন্টসে কাজ করছো, তোমাকে দীর্ঘ 23 বছর 9 মাস 27 দিন সংসার করছি, তুমি অনলি 5 বছরের মধ্যে কাজ করতে, আমি কিন্তু তোমার কাজেও লাগাইনি। তুমি বলছিলে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে এটি কাজ করি। আচ্ছা, এটা আমি কোনোদিন তোমার টাকা হাত দিয়েও নিয়ে দেখিনি যে টাকা কয় টাকা পাইছো, এই টাকাটা দেখি আমার কোনোদিন উপলব্ধিও হয়নি, কারণ তোমার টাকার প্রতি আমার লোভ ছিল না। আর আমি এবার একটা পুরুষ, তুমি আমাকে যখন বলছিলে বিয়ে হওয়ার ঠিক 6 থেকে 7 মাস পরে বলছিল যে আমার মাজা ব্যথা করে কাপড় ধুলে, আমি এই নারীর মানুষ প্রতিটা লোকে তো একজন যখন সহধর্মীকে নিয়ে আসে তার কাপড় চোপড়, তার বাচ্চা কাচ্চার কাপড় চোপড় পরিষ্কার করার দায়িত্ব কি একজন ওয়াইফের? অবশ্যই। আমি আমার ওয়াইফের দীর্ঘ 23 বছর আমি কাপড় ধুয়ে দিয়েছি। আমার ওয়াইফ আমার জীবনে কোনো মানে আপনি বেশি সমস্যা হলো, আপনি একটু বেশি স্বাধীনতা দিচ্ছেন তারে। আমার ওয়াইফ জীবনে আমার কোনো কাপড় পর্যন্ত ধুয়ে দেয়নি। আমি তাকে বলছি তুমি টেনশন করো না, সব কাপড় আমি দেবো। এত ভালোবাসতেন তারে? এত তারা ভালো, আমি কোনোদিন ভাবিনি সে আমার জীবন থেকে হারিয়ে যাবে, এটা আমার বিশ্বাসের বাইরে ছিল। 23 বছর সংসারের পরে মহিলা চলে গেল তাহলে? হ্যাঁ, আমার দুঃখ একটাই, বলছিলাম সেদিন ওনার লগে দিন আমার দেখা হলো, পরবর্তীতে একদিন তাদের আমি একটা আমার মোবাইলটা দেন, আমি মোবাইলে দেখাইতেছি, একটা ইনফরমেশন পাইলাম যে সে আমাকে ডিভোর্স দিছে। জি হ্যাঁ, আমার ডিভোর্স দিছে। আমি তার কাগজ আজ পর্যন্ত পাইনি। কাগজ যদি না পাওয়া যায় তখন তাহলে আমি কি করবো? তখন একদিন আমি একটা ইনফরমেশন পাইলাম, ওরা যেখানে থাকে নারায়ণগঞ্জ টানা ফ্যাক্টরি মোড়ে থাকে, আমি ইনফরমেশন পাইছি, একজন আমার খবর দিল যে আজকে তারা বেড়াতে যাবে ওই পুরুষের লগে। তখন আমি দেখি এই নারী ছিল পিছিয়ে যাইতেছে, এটা আমার ওয়াইফ ছিলেন, একসময় সাবেক ওয়াইফ ছিলেন, আর ওই লোক সামনে। তখন আমি পিছিয়ে একটা অটো নিয়েছিলাম,
যে ওরা কোথায় যায়। আমি পিছিয়ে ধাওয়া করতে করতে নারায়ণগঞ্জ থেকে আমি ওদেরকে সিদ্ধিরগঞ্জটা ধরি। সিদ্ধিরগঞ্জটা ধরলে তখন আমি এই লোকটিকে আমি ধরে আমি মারছিলাম। আমার ওয়াইফের সঙ্গে যে লোকটা ছিল, যে ওয়াইফের নিয়ে গেছে, দেওয়ার পরে লাস্ট ফিনিশিং এ আমার ওয়াইফ আমাকে বলে, লোকজনের মাঝে বলে যে ইনি কে হয়, উনি যে মারতেছে, আমাকে বলে সে চেনে না। তো আমি ওনাকে চিনি না। আমি বললাম যে ওনাকে নিয়ে আমি 23 বছর 9 মাস 7 দিন সংসার করছি ভাই, আমার একটু সময় দেন, ওর মধ্যে ও বলবে। যখন মারি দেওয়ার পরে মহিলা বলে, বাবুর আব্বা আমার মারেন না। কেন মারবো না ভাই? কে হয়? তো আমার স্বামী ছিল সে, আমার 2 বাচ্চা আছে, 1 ছেলে 1 মেয়ে। তুমি কিছুক্ষণ আগে তো বলে যাচ্ছিল না, এই সেই নারী, এই সেই রাষ্ট্র নারী চামিলি বেগম। তখন আমি পুলিশে ধরে দেই। এই যে সাংবাদিক আসছিল সিদ্ধিরগঞ্জ থানায়, আমার ওয়াইফ কিন্তু দেখা যায় সে সাংবাদিক দেখে ওই পাশে ফিরে তাকে কথা বলতেছে, স্টেটমেন্ট দিতেছে সে। আমার 2 জন ওসির কাছে। আমি সিদ্ধিরগঞ্জ থানায় 11 দিনে ধরে দিয়েছিলাম, 11 দিন 2025 সাল রাত 8টার পরে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন কি কোনো যোগাযোগ আছে আমার না, সাথে? এখন আমার সাথে যোগাযোগ নেই। এখন বাইরে একটু জানতে পারলাম এই নারী এখন তার মায়ের কাছে চলে গেছে, আর এই পুরুষও নাকি চলে গেছে তার দেশের বাড়িতে। এবং তাদের ভিতরে দূরত্ব, এটা খবর নিয়েছিলাম। তাদের ভিতরে খবর নিয়েছিলাম, তারা যে অবস্থানে আছে। এখন এই নারী বলতেছে সে 30 তারিখে আসবে, আসে সে তাকে নিয়ে যাবে তার বাড়ি থেকে। আচ্ছা, এখন আপনার এই যে বিষয়টা নিয়ে এই সমাজের কি, আপনি সমাজের কি বলবেন? এই আমি আমার সমাজের কাছে প্রত্যেকের একটা আমার আবেদন থাকবে, কোন নারীকে কখনো বোন থেকে বিশ্বাস করো না। এরা যদি কোনো রাত্রে যদি বাথরুমেও যায়, যে আমি বাথরুম করে আসি, তুমি একটু অপেক্ষা করো, ওদের মধ্যে ট্যাগ দিবেন যে বাথরুমে কোনো নাগর বসা রাখছে। নারীকে বিশ্বাস করা খুব কঠিন। 24 বছর সংসার ফেলে যে যেতে পারে, সে আর কি হতে পারে ভাই? বলেন এই সমাজে এই পরক্রিয়া। আমার সবার কাছে আকুল আবেদন, কখনো পরকীয়া কেউ লিপ্ত হবেন না। পরকীয়া খুব খারাপ জিনিস, খুব খারাপ, যা কখনো সে উপলব্ধি করা খুব কঠিন ব্যাপার। এই আপনার এই যে জীবনটা প্রায় ধ্বংস করে গেছে, টাকা পয়সা যা ছিল স্বর্ণগহনা, এগুলো কি করছে? ফেরত দিচ্ছে আপনাদের? না, আমার এই স্বর্ণগহনা উনি কিছু একটা জিনিস নষ্ট করছে। সে একটা আমার চেন বিক্রি করে সে ডিভোর্স দিয়েছে। আপনার বানায় দেওয়া চেন এটা বিক্রি করে আপনাকে ডিভোর্স আমাকে দিয়েছে। সে বলছিল যে আমি এই জিনিসটা নষ্ট করছি, আর বাকি জিনিস সে আমাকে ফেরত দিয়েছে। কিছু টাকা পয়সা নিয়ে গেছিল, সে তার পিছে সে ভাঙছে। আমি তাকে বলবো না, বদদোয়া করবো না, কিন্তু আমার দীর্ঘ একটা নিঃশ্বাস আমার সে 8 মাস 1 দিন হয়ে চলে গেছে আমার জীবন থেকে। আমি মনে হয় 8 দিনও ঠিকভাবে ঘুমাইতে পারিনি। আমার প্রতি মুহূর্তে সারাটা দিন কেটে যায় ভালো, কিন্তু রাতের বেলা আমার ঠিকভাবে ঘুম ধরে না। প্রতিটা মায়া, প্রতিটা ছবি তার আমার এই বুকের ভিতরে আঘাত করে। আসলে ভাই এই সমাজটা এরকম হয়ে গেছে ভাই, পরক্রিয়া এমন রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া চলছে ভাই। এই পরক্রিয়া থেকে সবাই সাবধান থাকবেন। আর এরকম আমার এই ভাইয়ের মতো জীবন যেন আর কারো নষ্ট না হয়, আমরা সেই দিকে খেয়াল রাখবো। এরকম ভাই দেন, তার চোখের পানি, তার চেহারাটা কিন্তু এরকম ছিল না। তার আগে ছবিও আসলে দেন, কত সুন্দর তার স্মার্ট একটা ছবি ছিল, সে এরকম ছিল। আর নিশ্চয় হয়ে গেছে এই যে কটা 2 বছর 1 বছর না 8 মাস হয়েছে, 8 মাস 1 দিন হয়। 8 মাস দেন, কি অবস্থা তার শরীরের, কি অবস্থা, নাই খাওয়া দাওয়া, নাই ঘুম ভাই। এরা সমাজের এমন ভাবে সমাজকে নষ্ট করতেছে ভাই, সবাই এই দিক থেকে সতর্ক থাকবেন। আমি কোনোদিন ভাবিনি নারী আমার জীবন থেকে চলে যাবে, কোনোদিন আশা করিনি। এটা আমার বিশ্বাসের বাইরে ছিল ভাই। এটা সবারই তো, নারীদের তো সবাই বিশ্বাস করে সংসার করে, এর ভিতরে নারীকে কেউ বিশ্বাস করো না, এরা বিষাক্ত সাপের চেয়েও খারাপ ভাই। সবাই তো আর সমান হয় না ভাই। তা ঠিক আছে, না সবাই তা ঠিক আছে, কিন্তু বিশ্বাসের অমদে নারীর এখন বর্তমানে খুব খারাপ। নারীরা এখন এরা যে নিজেকে কি ভাবতেছে তা বলার মতো না। কখনো নারীকে বিশ্বাস করো না। আপনার ছেলে মেয়ের বয়স কেমন? আমার এই ছেলে, আগের ছবি এটা, আমার ছেলের বয়স বর্তমানে 15 বছর, মেয়ের বয়স 13 বছর 8 মাস।